তো আমরা এখন কোলাঘাটের একটু আগে দাঁড়ালাম। অ্যাকচুয়ালি বললেই প্রথমে আমরা ফ্যামিলিরা মিলে যাচ্ছি পুরী। দুখানা ফ্যামিলি আছে। তো আমার জামাইবাবুর বাড়ির লোক আর আমার বাড়ির লোক, এই যে দুটো গাড়ি। তো আমরা এখানে বেরোচ্ছি, এখানে দাঁড়ালাম, কোলাঘাটের আগে দাঁড়িয়েছি। এখন যাবো সোজা পুরী, 500 কিলোমিটার, এখনো পর্যন্ত 440 কিলোমিটার দেখাচ্ছে। তোমার রাস্তার হাইওয়ে দেখতে পারো, এখন এই হাইওয়ে প্রচণ্ড ঠান্ডা। তো আরও আপডেট দেবো পরে। এই হলো পুরীর বিচ। আজকে মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে কলকাতা থেকে তোমার পুরী আসতে প্রায় 12 ঘন্টার একটু উপরই লেগেছে, কারণ অনেকবার রাস্তা ভুল করেছিলাম। তো আমরা এখন লাইট হাউসের এখানে, এই যে লাইট হাউসের এখানে রুম নিয়েছি একটু ভেতরের দিকে। খুবই ভালো রুম, মোটামুটি অ্যাভারেজ। তো বেশ বালির ওপরে হাঁটতে ভালোই লাগছে। নিজে ড্রাইভ করে পুরীতে আসার একটা আলাদা মজা, কিন্তু কেউ একা হাত দিয়ে ভিডিও করাটা ফার্স্ট টাইম করছি, তো একা হাত দিয়ে গাড়ি চালাতে ভিডিও করাটা একটু ডিফিকাল্ট। তো আমি আর সেরকম রোডের কোনো ভিডিও খুব একটা করিনি, অ্যাকচুয়ালি করিনি খুব একটা কি। তো এখন একটু বেরিয়েছি বাড়ির সব সেটেল করে, ঘরের মধ্যে মানে হোটেলে সব সেটেল করে দিয়ে লাগেজ ফাগেজ রেখে এখন বেরিয়েছি একটুখানি সমুদ্রের দর্শন নিতে। তো হ্যালো বন্ধুরা, ভিডিও তো সেরকম কিছু করা হলো না অ্যাকচুয়ালি। তো আজকে সেকেন্ড দিন। তোমার আমরা অ্যাকচুয়ালি এই হোটেলটায় আছি, এই দেখতে পাচ্ছ পেছনে এই হোটেলটা, গোল্ডেন ভিউ। তো মোটামুটি ভিডিওটা একটুখানি করার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি মানে ফ্যামিলি সবাই আছে, তো একটুখানি লজ্জাও লাগছে ভিডিও করবো কি না, আর লোকজনের সামনে ফার্স্ট টাইম একটু কেন একটা অকওয়ার্ড লাগে। তো আজকে মোটামুটি বিচে ফিচে গেলাম, একটু মার্কেটিং করলাম। কালকে যাবো আরও কিছু কিছু জায়গায়, তো সেগুলো সকালে দেখাবো, আশা করি দেখাতে পারবো, কিছু ভিডিও করবো। তো এটা হলো ব্যাপার, এই পর্যন্তই আপাতত আপডেট দিচ্ছি, পরে তো দেখতে পাবি আশা করি। এই যে সেই রোড, পুরী কর্নারক রোড। আজ থেকে মিনিমাম 2-5 বছর আগে এসছিলাম ভাড়া গাড়ি করে। আজকে আমি, শোভনদা, এরা সবাই এসছিলাম, এবার আমরা নিজেদের গাড়ি নিয়ে এসেছি। এটা আলাদাই ট্রানজিশন, মানে খুব সুন্দর, মজা লাগছে বেশ। সেই সময় ভেবেছিলাম যে এই রাস্তায়, মানে অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট করেছিলাম যে সেই সময় এই রাস্তায় নিজেরা গাড়ি চালাবো, মানে নিজেদের গাড়ি নিয়ে আসবো। রোডটা এত সুন্দর লাগে আমার। তো সেই ম্যানিফেস্টেশন আজকে সত্যি হলো। তো আমি মানি অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশন করলে কোনো কিছু অসাধারণ সুন্দর হয়, মানে অ্যাকচুয়ালি সব কিছু সত্যি হয়। জাস্ট অ্যামেজিং। এটা সুন্দর গাড়ি, আর এটা হলো আমার গাড়ি। এখানে বেশ মজাদার। এখন এরপরে সান টেম্পল, চন্দ্রভাগা বিচ, এইগুলো কভার করবো, দেখতেই পাচ্ছ। তো সকালবেলা অ্যাকচুয়ালি আমরা 9টা 9:30টার সময় বেরিয়েছি। বেরিয়ে আমরা
দেখলাই যে ওখানে গিয়ে দাঁড়িয়ে ডাব খেলাম, রাস্তাটা খুব সুন্দর ভিউ ছিল। ওখান থেকে আমরা এখন চলে আসলাম চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা বিচে আমরা এখন চলে এলাম, তখন দেখলেই যে ওখানে ডাব ফাব দাঁড়িয়ে খেলাম। এখন 11টা 10 বাজে। তো এখানে পার্কিং স্পট আছে, এখানে মেদু বড়া খেলাম। সবাই মেদু বড়া খেলো, খুবই ভালো, মানে ব্রেকফাস্ট একটা হয়ে গেল এখানে। তো এখানে নীল সমুদ্র, হলুদ বালি, খুব অসাধারণ ঠান্ডা হাওয়া। আর সবচেয়ে বড় কথা, ডিসেম্বরের টাইমে মানে পুরী আসাটা ওয়ার্থ ইট। মানে সেই কড়া বিচ্ছিরি গরমটা থাকে না, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া থাকে, হালকা রোদ থাকে, মিষ্টি রোদ, অসাধারণ একটা সৌন্দর্য। আর চারিদিক নীল, শুধু নীল। এই বিচটা পুরো ন্যাচারাল বিচ একদম। তো এখানে মনে হয় কোনো পিকনিক স্পট আছে যেখানে পিকনিক হয়। ওখানে তোমরা গো কার্টিংও করতে পারবেন, গো কার্টিং হবে এখানে বালির মধ্যে, সমুদ্র নীল। বাট এবার কোনো কাঁকড়া দেখতে পাচ্ছি না। আগে ছোটো ছোটো বাচ্চা প্রচুর কাঁকড়া দেখতে পেয়েছিলাম আগের বার যখন এসেছিলাম, বাট এবার সেরকম কিছু নেই দেখছি। বেশ ভালো, সুন্দর পরিবেশ। শীতকালের টাইমটা মানে ওয়ার্থ ইট আসা, কারণ হাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে। এইদিকে বাবা চলে যাচ্ছে, এইদিকে আর কিছুজন আছে, মারা বাচ্চারা সবাই দৌড়াদৌড়ি করছে, জলে পা ভেজাচ্ছে। খুবই সুন্দর একটা দৃশ্য, বেস্ট ফ্যামিলি টাইম। তো এখন একটু সমুদ্রের কাছে চলে এসলাম, সবাই এখন ফটো তুলছে। ঢেউটা অসাধারণ, প্রচন্ড ঢেউ। দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা এখন এই সান টেম্পলে চলে এসেছি। এই জাস্ট এখানে পার্কিং আছে, পার্কিংয়ে গাড়ি রাখলাম। তো এখন যাবো টিকিট কাটতে সান টেম্পলের জন্য। তো তোমাদেরকে সান টেম্পলটা, এই হলো সান টেম্পল। তো এখন যাবো ভেতরে, একবার তো অলরেডি দেখেছি। এই যে একটা ব্লগার, এইগুলো প্রফেশনাল ব্লগার, আমি হলাম গরিব ব্লগার। তো এটা হলো ব্যাপার। এখন চলো দেখি, দেখা যাক ভেতরে গিয়ে। অবশ্য একবার দেখেছি, আর একবার দেখে নি। তো আমাদের টিকিট কাটা হয়ে গেল এখন কোনারকের জন্য। 40 টাকা করে পার হেড টিকিট নিয়েছে। তো মন্দিরটা দেখা এখন কাছ থেকে ক্লোজ ভিউ। ভেতর থেকে তো আরো কিছু দেখার মতো আছে, বাইরে থেকেও বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, ওপরে কি একটা পাথর না কি একটা ছিল, ম্যাগনেট টাইপের, তো সেইটাকে ইংরেজরা চুরি করে নিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, ওটা আমি কিছু শুনেছিলাম, ওইটা পুরো ম্যাগনেট টাইপের কিছু একটা ছিল। তো এই হলো কোনারকে ঢোকার এন্ট্রান্স। এখন আমরা টিকিট দেখিয়ে ঢুকছি। গাইড निकलेगा প্রথমবার যখন আমরা এসেছিলাম এই সিঁড়ি দিয়ে আমরা উঠে গেছিলাম, এবার সিঁড়িটা বন্ধ করে দিয়েছে, জানি না কোনো রিজনের জন্য হয়তো, বাট সিঁড়ি দিয়ে ওখান থেকে ভেতরে আমরা ঢুকেছিলাম একবার।
এবার তো বন্ধ। সবকটা সিঁড়ি মোটামুটি চারিদিকে বন্ধ করে দিয়েছে এবার দেখছে। খুবই সুন্দর। শুনছিলাম নাকি ওপরে একটা ম্যাগনেট টাইপের কিছু ছিল, সেটা নাকি ইংরেজরা নিয়ে বেরিয়ে গেছে, জানি না এটা হয়তো সত্যি নাকি মিথ্যা নাকি আমি ভুল জানি। একটা সুন্দর বট গাছ আছে। এটাই নাকি টাইম দেখায় তোমাকে, টাইম বোঝানোর জন্য। তো আমাদের এই এখন কোনারক সান টেম্পল ঘোরা হয়ে গেল, এখন পার্কিংয়ে এসেছি।